হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2024-এ আইএমডিবির মতে তারা একটি লিস্ট পেজ বার করেছে, যেটার মতে ভারতের এবছর রিলিজ হওয়া সিনেমার মধ্যে মানে খুব একটা তো হেভি ব্যবসা হয়নি, হিন্দি বেল্টের সিনেমাগুলো তো খুব একটা বেশি হয়নি, এবং 500 কোটির যে ঘর, ঠিক আছে, সেটাকে টপকাতেও কেউ পারেনি। মাত্র একটা সিনেমা সেটাকে টপকাতে পেরেছে, সেটাও একটা সাউথের সিনেমা। তো সাউথের সিনেমাটির নামটা আপনারা সকলেই জানেন, যেটার নাম হলো কালকি 2898 AD। এই সিনেমাটি একমাত্র যে কিনা 500 কোটির ঘরটাকে পার করেছে। বাকি ভারতীয় কোনো সিনেমা এই গত 7 মাসে, মানে 2024-এর এই মাস পর্যন্ত, জুলাই মাস পর্যন্ত কোনো সিনেমায় খুব একটা হেভি কালেকশন আনতে পারেনি এবং 500 কোটির ঘরকে ছুঁতে পারেনি। তো তার মধ্যে 5টা সিনেমা, যেটা আইএমডিবির মতে যে টোটাল সব থেকে বেশি কালেকশন করেছে, এবং তার মধ্যে একটা সিনেমা যেটা 500 কোটি টাকা করেছে। তো সব থেকে প্রথম যে সিনেমাটি সেটা হলো কালকি 2898 AD। এই সিনেমাটি 500 কোটি টাকার ঘরটাকে পার করেছে এবং এই সিনেমার ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হচ্ছে 800 কোটির কাছাকাছি। সেটা একটা সাউথের সিনেমা। হিন্দি বেলটা অলরেডি খুব ভালো কালেকশন করেছে, এবং প্রভাসের কালকি একমাত্র এমন সিনেমা যেটা 500 কোটির ঘর পার করেছে। তো তারপরে আছে আমাদের এবছরে রিলিজ হওয়া জানুয়ারি মাসের সিনেমা সিদ্ধার্থ আনন্দ ডিরেক্টেড বাই এবং ঋত্বিক রোশন দীপিকা পাডুকোন ফিল্ম, মানে ফাইটার। যেই সিনেমার বাজেট হচ্ছে ওই 200 কোটির কাছাকাছি, ঠিক আছে, প্রায় 200 থেকে 250 কোটি বলা যায়। তো সেই সিনেমাটা খুব দারুণ একটা বক্স অফিস এনেছিল, 358 কোটি টাকার কাছাকাছি। সেই সিনেমাটি কালেকশন এনেছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা 500 কোটি টাকার কালেকশন যেতে পারেনি। যদিও ফিল্মটা কিন্তু খুবই একটা হেভি ফিল্ম ছিল, কিন্তু সেই হিসাবে অডিয়েন্স সেরকম রেসপন্স দেখায়নি। সিদ্ধার্থানন্দের তারই পেছনের যে কটা সিনেমা, সেই সিনেমার মতো এই সিনেমাটার সেরকম বক্স অফিস আসেনি, এবং ভারী বাজেটের একটা সিনেমা, মানে 250 কোটি হওয়া সত্ত্বেও এই সিনেমাটি কিন্তু ভিএফএক্স হেভি ছিল, সব কিছুই হেভি ছিল, পজিটিভ ছিল। তা সত্ত্বেও 358 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন এসছে। তাই জন্য এই সিনেমাটি নাম্বার 2-এ আছে। 3 নম্বরে যে সিনেমাটি আছে সেটা হচ্ছে আমাদের হনুমান বলে একটি সিনেমা আছে, যেটা আগেন একটা সাউথের সিনেমা, যেটাকে ডিরেক্ট করেছে প্রশান্ত বর্মা, যাতে আমরা তেজা সাজ্জাকে মেন লিড চরিত্রে দেখতে পেয়েছিলাম। এই সিনেমার বাজেট ছিল শুধুমাত্র 40 কোটি টাকা। যেই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 350 কোটি টাকা। ইয়েস, 350 কোটি টাকার বক্স অফিস কালেকশন এসছে। এই সিনেমাটিও 500 কোটির বাজেটে যায়নি, এবং এটাকে কেউ এক্সপেক্টও করেনি যে এই সিনেমাটি কোনোদিন 500 কোটি যেতে পারবে। কিন্তু যেটা মানে সবাইকে মানে চমকে দিয়েছিল, যে এই সিনেমাটি 40 কোটি টাকা বাজেটের একটি বানানো সিনেমা, সেটা ওয়ার্ল্ড ওয়াইড 350 কোটি টাকা কালেকশন করেছে, এবং একটা ইন্ডাস্ট্রি হিট, মানে সাউথের দিক থেকে ইন্ডাস্ট্রি হিট একটা সিনেমা হয়েছে। হিন্দি বেলটাও খুব ভালো চলেছে। এই সিনেমাটা একটা নিজস্ব একটা ইউনিভার্স বানাবে প্রশান্ত বার্মা। খুবই একটা হেভি রেসপন্স পেয়েছিল এই সিনেমাটি। জানুয়ারি মাসে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম, ওয়ান অফ দ্য বিগেস্ট কালেকশন ফিল্ম হয়েছিল এই সিনেমাটি। এই সিনেমা ভারতের সিনেমা হিসাবে 3 নম্বর লিস্টে আছে, যে সব থেকে কালেকশন করেছে বেশি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই সিনেমাটি মঞ্জুমেল বয়েস, যেই সিনেমাটি সেটা আছে আপনার 3 নম্বরে, যেটা 4 নম্বরে সরি, যেটা হচ্ছে মালায়ালাম একটি সিনেমা। যেই সিনেমার বাজেট ছিল মাত্র 20 কোটি টাকা, সেটা 242 কোটি টাকা কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড। মালায়ালাম ইন্ডাস্ট্রি হিট ফিল্ম হয়েছে, এটা ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার, যেটা লুসিফারের বক্স অফিস কালেকশনকে ভেঙে দিয়েছিল, 2018-র বক্স অফিস কালেকশনকে ভেঙে দিয়েছিল। এবং এবছরে নাম্বার 1 সিনেমা যেটা সব থেকে বেশি বক্স অফিস কালেকশন করেছে সেটা হচ্ছে মঞ্জুমেল বয়েস। এই সিনেমাটি লিস্টের 4 নম্বরে আছে। মালায়ালাম একটি সিনেমা, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। এই সিনেমাটি খুবই একটা ভালো সিনেমা বাকি সবার মতে। আমার কাছে একটা ঠিকঠাক একটা সার্ভাইভাল থ্রিলার মনে হয়েছিল। আমার রিভিউ আছে আমার চ্যানেলে, আপনারা গিয়ে দেখতে পারেন। আমার একটা মোটামুটি সিনেমা মনে হয়েছিল, যেহেতু আমি এরকম সার্ভাইভাল সিনেমা অনেক দেখেছি আমি আগেও, মানে বাইরের কাজ। তাই জন্য আমার কাছে এই সিনেমাটি খুব একটা আহামরি কিছু মনে হয়নি, একটা সিম্পল মনে হয়েছে। বিশেষ করে হিন্দি ডাবিংটার জন্য আর একটু খারাপ লেগেছে। তো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এবং 5 নম্বরে যে সিনেমাটি আছে লাস্ট, সেটা হচ্ছে আমাদের অজয় দেবগন স্টারার ফিল্ম, মানে হচ্ছে শয়তান সিনেমাটি, যেটা বিকাশ বাইরের ডিরেকশনের বানানো একটা সুপার ন্যাচারাল হরর ফিল্ম, যেটার নাম হচ্ছে শয়তান। এই সিনেমাটির বাজেট ছিল 60 থেকে 65 কোটি টাকা। এই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে 211 কোটি টাকা। ইয়েস, অজয় দেবগন স্টারার এই ফিল্মটা 211 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে, এবং ভারতীয় সিনেমা হিসাবে এই সিনেমাটি এবছরের লিস্টে 5 নম্বরে আছে। ইয়েস, 5 নম্বরে অজয় দেবগন স্টারার শয়তান আছে। তো টোটাল এবছরে 7 মাসে 5টি ভারতীয় সিনেমা আছে, যেটা সব থেকে বেশি কালেকশন করেছে। এরপরে যদি বলতে যাই তাহলে লিস্ট অনেক বড় হবে, কিন্তু টোটাল টপ 5-এ যেটা সব থেকে বেশি কালেকশন করেছে সেগুলোর মধ্যে হচ্ছে এটাই আছে। 1 নম্বরে আছে কালকি, 2 নম্বরে আছে ফাইটার, 3 নম্বরে আছে হনুমান, 4 নম্বরে আছে এই 3 নম্বরে আছে মানে আমাদের হনুমান, 4 নম্বরে আছে মঞ্জুমল বয়েস,
5 নম্বরে আছে সাইদার। তো এই লিস্টটা জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের মতে এই 5টা ফিল্মের মধ্যে কোন ফিল্মটা আপনাদের নাম্বার 1 লিস্টে থাকবে, কোনটা নাম্বার 2-এ, এরকম করে আপনারা কমেন্ট করবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।